যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি। এটা ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। ইন্ডিয়ার সাথে আমি খুব এক লাইন বলতেছি আমি যে যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো যেখানে এই সমস্যা হবে। আর তো কিছু নয়। আমার 4টা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমরা নতুন একটা আপনি সিদ্ধান্ত, ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তটা সমর্থন করছেন। একই সাথে ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে, তেল আমদানি করা হচ্ছে, চাল আমদানি করা হচ্ছে। আমাদের কি সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা এই ভারতের এই প্রশ্ন তো বৎসরাধিক কাল ধরে আপনারা করছেন এবং আমি দিয়ে যাচ্ছি। দেখুন, নতুন করে এই ইস্যুটা এসছে, কিন্তু এরকম বিভিন্ন ইস্যু বিভিন্ন সময় আসছে। আমি মনে করি যে প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তো থাকবেই, কিন্তু হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে যদি থাকে সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, কাজে আমাদের স্বার্থ না যাওয়াতে, কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে আমাদের, যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের এখানে চাল রপ্তানি করে, আমরা যদি কিনি, ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা দেখি। সেটা হচ্ছে কি, বাংলাদেশের নির্বাচনের আগে ভারতীয়দের জন্য কি ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে নাকি এটা বন্ধ করা হয়েছে? আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি, কারণ এটা নিরাপত্তা প্রশ্ন, এটা ইয়া প্রশ্ন। 3 জায়গায়। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে। হ্যাঁ, একটা যাচ্ছি, আমি কালকে যাচ্ছি, পরশু